আজ মেজর 8 পেপারের পলিটিক্যাল সায়েন্সের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেপার থেকে পোস্টকর্ব সম্পর্কে একটি টিকা লেখো। এটি বিস্তারিত আলোচনা করব। পোস্টকর্ব 1937 সালে লুথার গ্যালিক এবং লিন্ডেন আরউইন তাদের পেপার্স অন দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন নামক প্রবন্ধে প্রশাসনের 7টি নীতির কথা বলেছেন, যা পোস্টকর্ব মতবাদ নামে পরিচিত। এদের মতে যে কোনো সংগঠন বা ব্যবস্থাপনা এই 7টি নীতি অনুসরণ করে সাফল্য পেতে পারে। প্রশাসনের এই 7টি নীতি হলো পোস্টকর্ব: প্ল্যানিং বা পরিকল্পনা, অর্গানাইজেশন বা সংগঠন, স্টাফিং কর্মী নিয়োগ, ডাইরেক্টরি বা পরিচালনা বা নির্দেশনা, কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন, রিপোর্টিং বা প্রতিবেদন প্রদান করা, বাজেটিং বা বাজেট প্রণয়ন করা। 1 নম্বরে কি বলছে না, পরিকল্পনা বা প্ল্যানিং। ব্যবস্থাপনার প্রথম কাজ হলো সঠিক পরিকল্পনা করা। প্রশাসনের সাহায্যে কখন কি কাজ করতে হবে তা আগে থেকে পরিকল্পনা করলে সংগঠন খুব সহজেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। সংগঠন বা অর্গানাইজেশন কোনো সংগঠনেই একজন ব্যক্তির দ্বারা পরিচালিত হতে পারে না। এই জন্য দরকার বিভিন্ন ব্যক্তির সহযোগিতামূলক প্রচেষ্টা। 3 নম্বরে কী বলছে, কর্মী নিয়োগ বা স্টাফিং। মূলত 3টি উদ্দেশ্যকে সমান রেখে সংগঠনের পর্যাপ্ত পরিমাণ কর্মী নিয়োগ করা হয়, যেমন মানব সম্পদের সঠিক ব্যবহার, ক্ষয়ে কী বলছে, প্রধান শাসকের সাথে শ্রমিকের ভালো সম্পর্ক স্থাপন, গয়ে কী বলছে, দক্ষ ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ। এবারে 4 নম্বরে কী বলবো না, পরিকল্পনা করা বা ডিরেকশন। সঠিক ও উপযুক্ত আদেশ নির্দেশ দিয়ে সংগঠনের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তথ্য পরিচালনার জন্য সংগঠনকে তৈরি থাকতে হয়। 5 নম্বরে সমন্বয় সাধন, কোঅর্ডিনেশন। কাজের সুবিধার্থে সংগঠনের বিভিন্ন কর্মী ও বিভাজনের মধ্যে সঠিক সমন্বয় সাধন থাকা দরকার, যাতে সংগঠন ব্যর্থ না হয়। 6 নম্বরে কার্যবিরতি বা রিপোর্টিং। বিভিন্ন বিভাগ যাতে সমানভাবে এগিয়ে যেতে পারে তার জন্য প্রত্যেক বিভাগের কাজে অন্যান্য বিভাগের কাজকর্মের রিপোর্ট থাকা দরকার। 7 নম্বরে আয় ব্যয়ের হিসেব বা বাজেটিং। বাজেট ছাড়া কোনো পরিকল্পনা সার্থক হতে পারে না। কোনো কাজ করতে হলে কি পরিমাণ কাজ করতে হবে বা সেটা কোথা থেকে আসবে সে সম্পর্কে সুনিশ্চিত নীতি থাকা দরকার। এটাই ছিল আজকের প্রশ্ন।